হচ্ছে গিফট দিতে পারবো না, তাই নাকি আমরা স্মৃতি আপুর বিয়েতে যাইনি। তারপর কি আমরা আমাদেরকে নিয়ে মানুষ ইয়ে করবে, ট্রোল করবে, তাই আমরা যাইনি। মানে আরো কত কিছু কমেন্টস, বাপরে বাপ। স্মৃতি আর বাপ্পির বিয়েতে কেন যায়নি শান্ত তুলি, এটা নিয়েও মানুষ তাদেরকে ট্রোল করছে, বাজে বাজে মন্তব্য করছে। 2 দিন আগে একটা ভিডিও করে জানিয়েছিল স্মৃতি বাপ্পির বিয়েতে কেন যায়নি তারা, তারপরও তাদেরকে নিয়ে অনেক বেশি কথা শোনাচ্ছে তাদেরকে। এবার সরাসরি লাইভে এসে জানালো কি কারণে যায়নি। অনেকেই নাকি কমেন্ট করছে শুধুমাত্র গিফট দেওয়ার জন্যই নাকি তারা যায়নি, আর তারা যে গ্রামের মেয়ে বা গ্রামের ছেলে সেটা নিয়ে ট্রোল করবে বলেই নাকি স্মৃতি বাপ্পির বিয়েতে যায়নি। আর এটা শোনার পর অনেক বেশি ক্ষেপে যায় শান্ত আর তুলি। এবার লাইভে এসে সবটা ক্লিয়ার করলেন, বললেন আমরা খ্যাত হলেও আমাদের জায়গায় এসে দাঁড়ানোর আপনাদের কোনো সাহস নেই, আমাদের জায়গায় আসতে আপনাদের জীবন চলে যাবে। এটাও কিন্তু ঠিক, অনলাইনে বেশ ভাইরাল কিন্তু শান্ত তুলি, সবাই এক নামেই চিনে থাকে রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। তবে ওদেরকে নিয়ে এত বাজে মন্তব্য করা ঠিক নাই। আর গ্রামের মানুষ হলেই যে খ্যাত হয়ে যায় সেটাও কিন্তু কথা না। দ্বিতীয় কথা হচ্ছে গিফট দেওয়ার কথা, তারা চাইলে অনেক কিছুই দিতে পারে, কারণ তাদের সামর্থ্য রয়েছে খাওয়ার, অথচ পাবলিক কিছু বোকা পাবলিক এসে বাজে বাজে কমেন্ট করে যায়, তাদের কোনো যোগ্যতাই নেই এই জায়গায় আসার। শান্ত আর তুলি লাইভে এসে ইচ্ছে মতো ধুয়ে দিল সবাইকে, যারা নাকি শান্ত আর তুলিকে নিয়ে মজা নিচ্ছিল আর টোল করছিল, বলেছিল গিফট দেওয়ার বয়ে নাকি শান্ত তুলি আর স্মৃতি বাপ্পির বিয়েতে যায়নি। এবার ভালো মতনে উচ্চ শিক্ষাগুলো দিয়ে দিল। শান্ত তুলি শুধুমাত্র তার তুলির বোনের মেয়ের জামাই দুনিয়া ছেড়ে চলে যায়, আর সেজন্যই কিন্তু শান্ত আর তুলি শুধুমাত্র এই কারণেই স্মৃতি আর বাপ্পির বিয়েতে যেতে পারে না, তা না হলে ঠিকই যেত। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।